ঢাকা ৮ আসনের স্কটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন মিয়া আমিরুল এবং একই সঙ্গে ঢাকা ৮ আসনে আছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি আমিরুল, আপনার কাছে। আমিরুল, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং আপনার কেন্দ্রে সিইসি কখন নাগাদ ভোট দেবেন জানতে পেরেছেন কিনা? Vision QLED Google TV, where colors come alive. রাত্রি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন কেন্দ্রের দায়িত্বে, তারা কিন্তু ইতিমধ্যেই যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে নির্বাচনের আয়োজনের, সেটি কিন্তু সম্পূর্ণ করেছেন, সব কিছু গুছিয়ে এনেছেন। এবং এই মুহূর্তে যেটি চলছে সেটি হচ্ছে ভোটাররা মূলত লাইনে দাঁড়িয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্য মুখিয়ে আছেন। এবং আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন যে এখানে মূলত আমি যদি আপনাকে জানাই যে মূলত স্কটন গার্ডেন উচ্চ বিদ্যালয়, এখানে 3টি কেন্দ্র রয়েছে। ঢাকা 8 সংসদীয় আসনের 108টি কেন্দ্রের মধ্যে এখানে 3টি কেন্দ্র রয়েছে মূলত। এবং একই সাথে সিইসির কথা যেমনটি বলছিলেন, সিইসি এএমএম নাসিরউদ্দিন মূলত তিনি সকাল 9:30 নাগাদ এখানে ভোট দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত সেটি নিশ্চিত করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা 8 সংসদীয় আসন ঘিরে মানুষের যে একটি প্রত্যাশা কিংবা মানুষের যে ভাবনা, সেটি কিন্তু অন্যরকম মাত্রায় গিয়ে পৌঁছেছে। নিশ্চয়ই আপনি ভোটারদেরও লক্ষ্য করছেন, ভোটারদের চোখে মুখে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম এবং তাদের সাথে কথা বলছিলাম সকালে এসেই, তারা যেমনটি বলছিল যে এবারের ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রার্থীকে তারা বাছাই করে নিতে চায় এবং সেই সাথে ঢাকা 8-এর যেন আগামীতে উন্নয়ন এবং সেই সাথে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন নিরসন হয়, তারা কিন্তু সেই প্রার্থীকে বেছে নেবে না। এবং একই সাথে কেন্দ্রের যে সার্বিক অবস্থা দেখছিলাম, পর্যবেক্ষণ করছিলাম সকাল থেকে এসেই, সেটি হচ্ছে এখন পর্যন্ত ভালো পর্যায়ে রয়েছে। যেহেতু এখনও ভোট শুরু হয়নি, সকাল 7:30টায় মূলত ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব রয়েছে, সেই সাথে পোলিং অফিসার রয়েছে এবং প্রিজাইডিং অফিসার সহ সার্বিকভাবে সবাই কিন্তু সবকিছু গুছিয়ে এনেছেন। কিছুক্ষণ পরে মূলত ভোটটি শুরু হবে। রাত্রি আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। মিয়া আমিরুল জানাচ্ছিলেন ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা। এবার একটু যেতে চাই তানজিলা খান মিমের কাছে। মিম, আপনার কাছে জানতে চাই, এই যে এতদিন পর আসলে ভোট গ্রহণের বা ভোটাধিকার প্রয়োগের আসলে সুযোগ পাচ্ছেন ভোটাররা, ভোটার উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? মাত্র 20 থেকে 25 মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমি ঢাকা 8 আসনে রয়েছি, এই আসনের আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে ভোরবেলা থেকে একদম ফজরের নামাজের পরপরই যারা নাগরিকরা রয়েছেন, সাধারণ জনগণ, তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। এবং বেলা গড়াতে গড়াতে সেই লাইন এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমরা ভোট কেন্দ্রতে তো এসেছি, শাহজাহানপুর রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে রয়েছে আমরা এই মুহূর্তে ঢাকা 8 আসনের। সেখানে ভোট কক্ষগুলো ইতোমধ্যেই কিন্তু প্রস্তুত হচ্ছে ভোটাধিকার গ্রহণ করার জন্য। যারা 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 এসেছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টরা সকলে এসে পৌঁছেছেন এবং প্রস্তুতি জোরে সোরে চলছে। কারণ একটু পরেই যখন নাগরিকরা আসলে ভেতরে ঢুকবেন, তাদের ভোটাধিকার দিবেন। যারা বাইরে রয়েছেন সাধারণ মানুষ, তারা কিন্তু বলছিলেন যে এত একটা লম্বা দীর্ঘ বিরতির পরে তারা আসলে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে যাচাই বাছাই করে তারা নির্বাচিত করতে পারছেন। এই সুযোগটি পাওয়ায় তারা বেশ উচ্ছ্বসিত। এবং সেই সঙ্গে ঢাকা 8 আসন, যেমনটি মিয়া আমিরুল বলছে যে আমরা দেখেছি পুরো সারা দেশের মানুষের কাছে একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। এখানে মোট 11 জন প্রার্থী রয়েছে, কিন্তু প্রধান 2 প্রার্থী বিএনপি মনোনীত মির্জা আব্বাস এবং 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা মূলত ধানের শীষ এবং শাপলা প্রতীকে লড়াই করছে। আসলে আমরা আজ সারাদিন ভোট গ্রহণের পরেই আমরা বুঝতে পারবো কে এই এলাকা থেকে সংসদে যাবেন। রাত্রি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ ঢাকা 8 আসন থেকে। ঢাকা 8 আসনের ভোট কেন্দ্রের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।